মিষ্টির কথা শুনলে জিভে জল আসে না এমন মানুষ দুনিয়াতে হয়তো খুবই কম আছে। প্রাচীনকাল থেকে বর্তমান এই আধুনিক যুগে আত্মীয়ের বাড়িতে হাতে করে মিষ্টি নিয়ে যাওয়াটা বাঙালির ইতিহাস, ঐতিহ্যের ধারক এবং বাহক। বিস্তারিত মেহেরাজের রিপোর্টে। ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের খণ্ডলহাই বাজারে উৎপাদিত খণ্ডলের মিষ্টি শুধু ফেনী নয়, বরং সারা দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। যুগের পর যুগ ধরে স্বাদ ও গুণমান ধরে রেখে এই মিষ্টি পরিণত হয়েছে ফেনীর একটি খাদ্য ঐতিহ্যে। আমাদের কোনো শাখা প্রশাখা কোথাও আমাদের এইটাই আমাদের আব্বার হাতের গড়া প্রতিষ্ঠান, আগেও ছিল, এখনো আছে, ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে থাকবে। আমরা যতদিন বাঁচি থাকি, আমার আব্বা এখন বর্তমানে নাই। এটা শুধু আমাদের ঐতিহ্য নয়, এটা ফেনী জেলারই একটা ঐতিহ্য। এই ঐতিহ্য যাতে করে টিকে থাকে, আমাদেরও সহযোগিতা, প্লাস আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনাদেরও সহযোগিতা লাগবে। জি, স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় এই মিষ্টির যাত্রা শুরু হয় কবির আহমদ পাটোয়ারির হাত ধরে, যিনি দক্ষ মিষ্টিকার জগল চন্দ্র দাসকে কুমিল্লা থেকে নিয়ে আসেন মিষ্টি তৈরির জন্য। জনশ্রুতিতে আছে জগল চন্দ্র দাস এক সময় তৈরি করতে পারতেন 52 রকমের মিষ্টি, আর তার তৈরি দেখতে গ্রামের মানুষ ভিড় জমাতো। সেখান থেকেই শুরু হয় খণ্ডলের মিষ্টির পথ চলা। বাজারের নাম অনুসারে স্থানীয়রা মিষ্টির নাম দেন খণ্ডলের মিষ্টি। এই মিষ্টির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোনো রকম রাসায়নিক বা ভেজাল উপাদান ব্যবহার না করে শুধুমাত্র খাঁটি গরুর দুধ, সামান্য ময়দা ও চিনি দিয়ে তৈরি করা হয়। প্রতিদিন প্রায় 100 থেকে 150 কেজি মিষ্টি তৈরি হয়, আর ঈদ বা বিশেষ উৎসবের সময় তা ছড়িয়ে যায় 200 কেজিরও বেশি। তবে গুণগত মান ধরে রাখতে সীমিত পরিমাণে উৎপাদন করেন ব্যবসায়ীরা। বর্তমানে এই ব্যবসা পরিচালনা করছেন বেলাল হোসেন ও আমির হোসেন দুই ভাই। জনপ্রিয় হওয়ার কারণ এটার মধ্যে কোনো ভেজাল নেই। এটা খাঁটি গরুর দুধ থেকে উৎপাদন করা হয়, খাঁটি দুধ থেকে ছানা করা হয়, ছানা থেকে এই মিষ্টিটা উৎপাদন করা হয়। আমার ভাই এখন বর্তমানে নাই, উনি মারা গেছেন। আমরা বর্তমানে দুই ভাই দোকানটা পরিচালনা করি, যাতে আমরা বাঁচি থাকি। এটা যে ঐতিহ্য গুণ হয়ে গেছে হয়েছে, এটা ধারাবাহিক আমরা বাজারে আমরা বাজারে রাখার জন্য চেষ্টা করব। 90-এর দশকে এই মিষ্টি পুরো দেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরশুরামে নির্বাচনী সফরে আসলে স্থানীয় নেতারা তাকে খণ্ডলের মিষ্টি উপহার দেন। মিষ্টির স্বাদে মুগ্ধ হয়ে তিনি ঢাকায় ফেরার সময় গাড়ি ভর্তি করে নিয়ে যান উপহার হিসাবে, যেখান থেকে এই মিষ্টির জনপ্রিয়তা নতুন মাত্রা পায়। মেহেরাজ উদ্দিন নিশান, অনুসন্ধান 24, ফেনী।